আজকের ভিডিওতে আমরা দেখে নিতে পারবো বাংলার ভূমি পোর্টালে কিভাবে রেজিস্টার করতে হয় বা সাইন আপ করতে হয়। কিন্তু তার আগে ছোট্ট করে বলি এই ওয়েবসাইটটা কেন ইম্পর্টেন্ট। বাংলার ভূমি হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ল্যান্ড রেকর্ড পোর্টাল। এখানে আপনি নিজের জমির খতিয়ান, দাগ নম্বর, ওনার্স ডিটেল এবং মিউটেশন স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। আর এই পোর্টালটা ইউজ করার জন্য যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটার থেকে আরও অনেক ধরনের সুবিধা পেতে পারেন, যেরকম হলো অনলাইনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, তাদের ফিজ পেমেন্ট খুব সহজভাবে আপনি করতে পারবেন। সো যারা নিজের প্রপার্টি রেকর্ড চেক করতে চান বা ল্যান্ড রিলেটেড কোনো ডিজিটাল কাজ করতে চান তাদের জন্য বাংলার ভূমিতে একটা অ্যাকাউন্ট খুলে রাখা খুবই দরকারি। এখানে আর একটা কথা বলে রাখা দরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের কাজকর্ম আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এরকম অনেকেই আছেন যারা বিশেষ করে গ্রাম বাংলার দিকে থাকেন, যারা খুব সাধারণ ধরনের মানুষজন নয়, যারা জানেন না কীভাবে জিনিসপত্রগুলো অ্যাক্সেস করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। কিন্তু তারা ছোটোখাটো কাজের জন্য তারা সবসময় গভর্নমেন্ট অফিসে যায় কোনো কাগজপত্র বের করার জন্য বা আপনার কোনো ল্যান্ডের ডিটেলস জানার জন্য। সেইখানে গভর্নমেন্ট অফিসের অনেক ধরনের দালাল চক্র থাকে, সেই চক্করে ফেসে গিয়ে আপনাদের অনেক অনেক টাকা, অনেক হাজার হাজার টাকা আপনাদের ব্যয় হয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, আপনি এই জিনিসপত্রগুলো অনায়াসে এবং একদম বিনামূল্যে আপনি এই বাংলার ভূমি ওয়েবসাইটের তরফ থেকে আপনি বের করতে পারেন। কারণ এই ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত ধরনের কাজকর্ম হয় ল্যান্ড রিলেটেড। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিয়ে যাক কীভাবে আপনি এই পোর্টালের মধ্যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন বা আপনি নতুন কীভাবে এখানে রেজিস্টার করবেন বা সাইন আপ করবেন। এবার প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন বা আপনার কম্পিউটার বা পিসি থেকে আপনি যে কোনো ধরনের একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে বা যে কোনো ধরনের কোনো একটা ব্রাউজার হতে পারে। সেটা ওপেন করুন। ওপেন করার পর সেখানে আপনি গুগল ওপেন করে নিন। গুগল ওপেন করার পর সেই গুগলের মধ্যে আপনি জাস্ট টাইপ করুন বাংলার ভূমি, এটা লিখে আপনি সার্চ করুন। সার্চ করার পর আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসবে, দেখুন banglarбhumi.government.in, এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বাংলার ভূমি ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই যে সামনে এটা আসছে, এটাকে আপনি ক্রস করে দিতে পারেন। আপনাদের সামনে বাংলার ভূমি ওয়েবসাইট পোর্টালটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনি দেখুন একদম উপরে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে আপনার সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আপনি যেহেতু নতুন ইউজার, তো আপনাকে এখানে প্রথমে সাইন আপ করতে হবে। তো আপনি সাইন আপের মধ্যে ক্লিক করুন। গিয়ে ক্লিক করার পর এই ধরনের একটা ফর্ম আপনার সামনে ওপেন হবে। এই ফর্মটা ওপেন হওয়ার পর প্রথমেই হচ্ছে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম অংশটা এখানে পুট করতে হবে। পুট করার পর আপনার যদি মিডিল নেম থাকে, মানে আপনার নামের যদি মাঝের কোনো অংশ থাকে, সেটা আপনি এখানে দিতে পারেন। আর আপনার টাইটেল বা আপনার নামের শেষ অংশটা আপনি এখানে দেবেন, ঠিক আছে, লাস্ট নেমের মধ্যে। তারপরে দাঁড়িয়ে গার্জিয়ান নেম। গার্জিয়ান নেম মানে হচ্ছে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, বা আপনার যে গার্জিয়ান অ্যাকচুয়ালি আপনার আধার কার্ডে বা কোথাও কোনো জায়গায় যে আপনার গার্জিয়ান মেনশন করা আছেন, সেই গার্জিয়ানের নামটা আপনাকে এখানে পুট করতে হবে। পুট করার পর আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা অবশ্যই যেন আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের সঙ্গে মিল থাকে, ওই অ্যাড্রেসটাই আপনি এখানে একমাত্র পুট করবেন। তারপর হচ্ছে আপনার ইউজার টাইপ, সেখানে হচ্ছে আপনি লিখতে পারেন আপনি সিটিজেন না ব্রিকফিল্ড ওনার। যেমন হচ্ছে সিটিজেন মানে হচ্ছে আপনি হচ্ছে ভারতবর্ষের কোনো একটা বাসিন্দা, নাগরিক। সেক্ষেত্রে আপনি সিটিজেন এখানে চুজ করবেন। চুজ করার পর এখানে হচ্ছে আপনার এলাকাটা কোন জায়গায় আছে, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত না কোনো জায়গায়, সেটা আপনি এখানে পুট করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি, যেই সমস্ত ফিল্ডগুলোর মাথায় আপনার এই রেড চিহ্ন দিয়ে স্টার মার্কস দেওয়া আছে, এই ফিল্ডগুলো আপনাকে লিখতেই হবে। এগুলো ম্যান্ডেটরি, এগুলো ফিল না করলে আপনি রেজিস্টার করতে পারবেন না বা সাইন আপ করতে পারবেন না। তো এগুলো বাদ দিয়ে যেগুলো নর্মাল আছে সেগুলোতে আপনি ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন, বাট করে রাখাটা ভালো, আপনার পরবর্তীকালে হয়তো আপনার সুবিধা। যাই হোক, এর হচ্ছে আপনার পিএস, পুলিশ স্টেশন, আপনার যে থানার অন্তর্গত আপনি সেই থানার নামটা এখানে অবশ্যই পুট করবেন। পুট করার পর আপনার ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নাম, এখানে আপনি কোন জেলায় বাস করেন সেই জেলাটা আপনি এখানে দিতে হবে। দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনার এলাকার পিনকোড, আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের পিন নাম্বারটা এখানে দিলেন। দেওয়ার পর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে পুট করতে পারেন। তারপরে আসছে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এমন মোবাইল নাম্বার হতে পারে যেটা হচ্ছে আপনার নিজস্ব আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটাই আপনি এখানে দেবেন।
দেওয়ার পর মোবাইল নাম্বারটা দেওয়ার পর যখনই আপনি বাইরে ক্লিক করবেন, ক্লিক করার পর তখনই আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এখানে ওটিপির ঘরেতে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর হচ্ছে আপনার সেকেন্ড অপশান হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখানে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। সেই পাসওয়ার্ডটা আপনি আপনার মধ্যে একটা পাসওয়ার্ড চুজ করবেন, বাট মাথায় রাখবেন পাসওয়ার্ডটা যেন অবশ্যই সমস্ত কিছু মেনটেন করা মানে হচ্ছে আপনার যেন আপার কেস, লোয়ার কেস, কোনো নিউমেরিক্স আর হচ্ছে আপনার নাম্বার সমস্ত কিছু যেন এর মধ্যে প্রেজেন্ট থাকে, আর মিনিমাম যেন এটা 8 থেকে 10টা ওয়ার্ডের মধ্যে টোটালটা আসে। দেবেন এখানে আপনি পাসওয়ার্ডটা দিলেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কনফার্ম পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করেছেন সেই পাসওয়ার্ডটাই আপনাকে এখানে আরেকবার পুট করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড করলেন, তারপর হচ্ছে এন্টার ক্যাপচা কোড। ক্যাপচা কোড মানে হচ্ছে এই যে পাশে ঘরেরতে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো হুবহু আপনাকে এই ঘরে বসাতে হবে। বসানোর পর আপনি যখন এই তলার দিকে সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই আপনার বাংলার ভূমি পোর্টালে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে যাবে। এতটুকু হলো, খুব সহজ একটি পদ্ধতি। রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনার আবার আপনি এই মেন যে হোম পেজ আছে এই হোম পেজে আপনি ব্যাক করে যাবেন। ব্যাক করে যাওয়ার পর আবার আপনি উপরে যাবেন, উপরে গিয়ে যেখানে আপনি সাইন আপ করেছেন তার ঠিক পাশেই দেখুন লেখা আছে সাইন ইন। আপনি তখন সাইন ইনটা ক্লিক করবেন। এরপরে সাইন ইন ক্লিক করার পর আপনার এখানে আপনার যে ইউজার আইডি মানে হচ্ছে আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বারটা, যেই নাম্বারটা আপনি ওখানে দিয়েছেন এবং যেই নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা আপনি এখানে পুট করবেন। সেটাই হচ্ছে আপনার বাংলার ভূমি পোর্টালের ইউজার আইডি। দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন, যেই পাসওয়ার্ডটা আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানেও আপনাকে আবার একটা ক্যাপচা দিতে হবে। এখানে দেখুন উপরে যে লেখাটা আছে এটা হুবহু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে লগ ইন বাটনটায় ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলেই দেখবেন আপনি এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন হয়ে গেছেন এবং আপনি এই ওয়েবসাইটে যাবতীয় সমস্ত ধরনের কাজকর্ম এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি করতে পারবেন। এই ছিল বাংলার ভূমি পোর্টালের নতুন সাইন আপ বা সাইন ইনের পদ্ধতি। আপনি খুবই সহজ একটি জিনিস, আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারের থ্রুতে আপনি এটা খুব সহজে অনায়াসে করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আরও লোকের কাছে শেয়ার করুন, যাতে সবাই এই জিনিসপত্রগুলো ফলো করতে পারে এবং তাদের যেন পরবর্তীকালে কোনো এক্সট্রা পয়সা ও এক্সট্রা টাকা যেন খরচা না হয়। এবং যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।